আমার ছিল সোহেল বাবা জানেন মহাজ্ঞানী। রাবণ একদিন শক্তি সেলব পেয়েছিল হাই, এই শক্তি সেলে বেঁধে দেখো কাটিল কথাই। শক্তি ছেলে কাকে বেঁধে রেখেছিল বলুন দিকে লিখি? লক্ষণ আর রামকে নাকি বাবা? সেই শক্তি সেল হয়েছিল না, আর হলো না লক্ষণের নাকি? ওরে এই সেলটা কোথায় পেল? অনেকে দেয় সবাইকে যৌতুক জানে, আমার যে রানী আছে বাবা জানেন মহাজ্ঞানী। আমার যে রানী নাম কি? মন্দাদরী নাকি বলছেন? কে বলছে? মন্দাদরী। কেন? ওরে ময়দানবের কন্যা বলে মন্দাদরী নাম পেয়ে গেল। আমার শ্বশুর দেখো ময়দানব হলো। এখনকার দিনে দেখবেন মেয়েদের যখন বিয়ে দেয় ছেলে যদি 4 দিন হয় নাকি বলছে, তাহলে 10 লাখ টাকা 10 ভরি সোনা খাট বিছানা আলমারি শীতের দিনে হলে পরে লেপ তোষক কেতা ইত্যাদি দেয় নাকি? আর সেদিনকে ওই সেলটা শক্তি সেল আমার পিতা অর্থাৎ আমার যে শ্বশুর মশাই ময়দানব সেদিন আমাকে যৌতুক দিয়েছিল, যাকে বলা হয় উপহার বা উপঢৌকন, বুঝতে পারছেন? ওই শক্তি সেলটা সেদিন আমাকে আমার শ্বশুর মশাই ময়দানব দিয়েছিল। যৌতুক হিসাবে বলি ভালো বলিব ভাবে তোমার পায়ে কেন বোধ হইয়া গেল হাই, মাকে সেদিন লাথি মারলে আপনাদের জানাই, কিন্তু কিসের জন্য মারলে লাথি শোনো আমার ভাই। বলছে আমি সাবিত্রীকে আজকে সেদিন যমরাজ নাকি সত্যবান বাঁচায়। এই সত্যবানকে কে বাঁচিয়েছে? তার স্ত্রী সাবিত্রী বাঁচিয়েছে নাকি বলছে? 1000 বছর পরমায়ু ছিল, চিত্রগুপ্ত খাজনা খুলে দেখলো পরমায়ু শেষ হয়ে গিয়েছিল। সত্যবান হাত কাটতে গিয়ে সেদিন মাথায় বড় যন্ত্রণা হলো, শুয়ে পড়লো। সাবিত্রী নিয়ে কোলে করে বসে আছে, আর সে মৃত দেহটাকে নিয়ে, কিন্তু আত্মার কোনোদিন মরণ হয় না, দেহের মরণ হয় নাকি বলছে? আত্মার মরণ আছে, আত্মার মরণ হয় না। তাহলে আত্মা যেখানকার সেইখানে আবার বিলীন হয়ে চলে যায় বাবা। সঙ্গে সঙ্গে সেদিন কি করলো সাবিত্রী, যখন ওই দেহটাকে নিয়ে চলে গেল, যেতে 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 জমের কাছে কাছে চললো, 3খানা বর চেয়ে নিয়েছিল নাই না ওই যমরাজার কাছে। বললো তোমার শ্বশুরের রাজ্য তুমি ফিরে পাবে, যে হিংসা করে যারা তোমার শ্বশুরের রাজ্যটাকে আক্রমণ করে নিয়েছে, দখলদারি করে নিয়েছে, সেই রাজ্য তুমি পাবে। চোখ ফিরে পেল, সঙ্গে সঙ্গে 100 ভাই পেল। বললো তোমার বাবা অপুত্র হয়ে আছে, তোমার বাবাকে 100টা পুত্র দান করলাম। এ করেছে, সঙ্গে সঙ্গে বলছে আর একটা বর চাই, আমাকে 100 পুত্রের জননী করতে দাও, হতে দাও। বলে সর্বনাশ, 100 পুত্রের জননী হবে? তাহলে যখন এই আবার সাবিত্রীর কাছ থেকে ওই সত্যবানকে নিয়ে পালাইছে, তা বলছে মহারাজ আমি যদি সত্যি আমার স্বামী তার দেহটাকে নিয়ে চলে যান, তাহলে আমি কেমন করে 100 পুত্রের জননী হব? আমাকে সাবিত্রী বলে আমি সতী সাবিত্রী, আমার সতী থাকবে না। যদি স্বামী চলে যায়, অতি যদি না থাকে, আমি কার জন্যে সন্তান গর্ভে ধারণ করি? এই সাবিত্রীর কাছে হেরে গেল, বললো তার খাজনা খুলে দেখি কতটা পরমায়ু আছে। 100,000 বছর পরমায়ু নাকি বলছে? তো 500,000 বছর পরমায়ু, 500 বছর সেদিন সত্যবানকে দিয়ে দিল। তার পরমায়ু কেটে তার স্বামীকে নিজে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এখানে তোমার কোনো কৃতিত্ব নাই। শত শত প্রত্যেকদিন কত মানুষ মরছে, কাটোয়া ঘাটে চলে যেতে, উদ্ধারপুরে চলে যাচ্ছে, কজনাকে তুমি বাঁচিয়েছো নাকি বলছে? কজনাকে বাঁচাইতে পেরেছো? তুমি একজনাকে বাঁচাইতে পারলে না। সেদিন একজনাকেও বাঁচাইতে পারে নাই। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, অথচ
শান্তিপন মুনি তার পুত্র মধুমঙ্গল 12 বছর আগে সেই সন্তান মারা গিয়েছিল, কিন্তু আর একজনের কাছ থেকে তার দেহটা চলে যায়, তার আত্মা সেইখানে প্রবেশিয়া যায়, কিন্তু সেই আত্মাকে নিয়ে তাকে বধ করে সঙ্গে সঙ্গে সেদিন তুমি কি করলে, তার আত্মাটাকে নিয়ে আবার সেই সন্তানটাকে মেরে মধুমঙ্গলের কাছে এনে আবার তাকে জীবিত করলে। কিন্তু এটা তোমার ধর্ম না কর্ম? তুমি যে ধর্মরাজ, তোমার ধর্মটা কোথায় থাকলো? তুমি জানো না, তুমি বোঝো না, তুমি বোঝো না। কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে। রাবণ রাজার একদিন ওই লঙ্কার দ্বারে একটা ঘন্টা ঝোলানো ছিল, ঘন্টা নাকি বলছেন, এখনো পর্যন্ত লঙ্কার দ্বারে ঘন্টা ঝোলানো থাকে নাকি বাবা? রাবণ মহিরাবণ নাকি কি গো, সত্যি তো? রাবণের দরজায় একটা ঘন্টা ছিল। আস্তে আস্তে গোলমাল করেন না, মেয়ে ছেলে বলরাম করছে রে ভাই, একখানি করে জল দাও, চা দিতে হবে না, চা দরকার একটু জল দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মেয়ে ছেলে যাইতে লোভ বটে বাবা, চা খাওয়া ধাম ধুম কি না, সবাই বসে আছে, বেটা ছেলে মেয়ে ছেলে চা খাচ্ছি গো, সব না সেই বলছি। তো ওই ঘন্টাখানা গিয়ে যখন রামের সঙ্গে আমি আজকে আমার মায়েরা বলে মনে মনে ভাবতে গেলে আপনি তো চা খেয়ে নিলেন, হ্যাঁ মা তুমি চা খেলে, আমি তো মেয়ে ছেলে নয়, আমি একদিন বেটা ছেলে নাকি গো, আমি রাবণ, আমি রাজা, আমি যা করবো তাই সাজবে নাকি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে হারি কাকা আমার বসে থাকুন কি হয় দেখুন, তার সঙ্গে সঙ্গে যখন গিয়ে টং টং করে ঘন্টাটা দোকানে দিয়েছিল, ভিতর থেকে রাবণ হুঙ্কার দিয়েছিল নাকি বাবা? রাম অচৈতন্য হয়ে পড়েছিল, পড়ে নাই গো, অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েছে। পুনরায় লক্ষণ যখন আবার ওই ঘন্টাখানা দোলানো দিয়েছে, সেও যে রাবণ রাজা হুঙ্কার মেরেছে, আর সঙ্গে সঙ্গে একবারে কেউ অচৈতন্য হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে একটা ওই বনের বসেছিল হনুমান, বুঝতে পারছেন, এই মলয় পর্বত থেকে এনেছিল। এই রাম তো দেশের মতো হনু ছেড়ে দিয়ে চলে গিয়েছে, যার জন্য বেগুনে লেগে যাচ্ছে এখন হনুমান, বুঝতে পারছেন, চাষির জ্বলে যাচ্ছে জান নাকি প্রাণ, সঙ্গে সঙ্গে সেও চলে গিয়েছে, কিন্তু দেশের মতো হনু বলে নিয়ে যেতে পারে না, বুঝেছে? তার সঙ্গে সঙ্গে সে তখন ডাকতে গিয়েছে কাকে? সীতা। সীতা, এই সীতা হচ্ছে মহা একটা চণ্ডীর রূপ, চণ্ডা, চন্দ্রমুখা, চন্দ্রনায়িকা, চন্দ্রঘণ্টা। দিদির গান শুনিয়া মানবপাড়া নিবাসী নকুল মন্ডল পরীক্ষাটা দান করেছেন। বেশ, নকুর দাদা আমার 20 টাকা দান করেছে। গোবিন্দের চরণে যেন নকুর হয়ে থাকে নাকি বলছেন, চরণে ঠাঁই পায়, তাই দরকার করতে 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিই, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই 20 খেয়ে নিই। যা বানুপাড়ার আমার নকুর দাদা 20 টাকা দিয়ে মান রেখেছে। আমার তোমরা লক্ষ্মী ভান্ডার তুলছো না, তোমাদের মাল সে বইকাল 4টা থেকে গান হচ্ছে, তোমাদের তো মাল বেরোইছে না, বেরোইছে না। সেই জন্য তোমার কাছে বলতে চাই, শোনো, তুমি যে কথা বলছো যমরাজ, রাবণের অনেক কৃতিত্ব আছে, যার জন্য তুমি সেটা চোখে দেখতে পাচ্ছ না। কত মুনি জনার মন হরে এই রাবণের প্রেম সাগরে।
এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। কেন এই রাবণ নামটা কে রেখেছিল? কৈলাস পর্বকে যখন রাবণ রাজা ধরে চাগিয়ে অর্থাৎ তুলে ফেলেছিল, তখন রব উঠেছিল, রব রব মহারব। এই মহারব থেকে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে এই রাবণের নামটা দিয়েছিল বাবা। এর নাম হচ্ছে রাবণ। বুঝতে পারছেন? মহারবে তার রবটা শুনে এই দেবাদিদেব মহাদেব তাকে রাবণ নামটা দেয়। এটা মহাদেবের পরে এই নামটা লাভ করে। সেই জন্য বলছি কত মনীজনার মনোহরে এই রাবণের প্রেম সাগর। ওরে এই সাগরে স্নান না করলে, ওরে এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। সাগর আমাদের রয়েছে নাকি বাবা? হ্যাঁ, আমাদের মধ্যে এখানে নাই, কর্পি সুরা ইক্ষত্র নাই কেন? লবণ, এই লবণ আর লঙ্কাটা আমাদের দেহের মধ্যে এখানে আছে গো। এই লঙ্কার মাঝখানে যে অবস্থিত, সেই লঙ্কাতে এখন বাস করছে রাবণ। রাবণ মানে মায়া, নাকি বলছে? এই মায়া রাবণ সুন্দরভাবে সে কিন্তু লঙ্কাতে বাস করছে। তাই কি বলছে জানেন? সাগরে উলো দেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আরে দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। সাগরে উলো দেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। সেটাই হয় নবদ্বীপ তার মাঝে একদিন, সেটা হয় না মদিন তার মাঝে একদিন। সেটাই হয় নবদ্বীপ তার মাঝে একদিন। এই দেখো করতাল ঝঙ্কারে, কলকরতা ঝঙ্কারে রে, কলকরতা ঝঙ্কারে, কলকরতা ঝঙ্কারে রে, কলকরতা ঝঙ্কারে রে, প্রেম সাগরে এই রাবণের প্রেম সাগরে, এই রাবণের প্রেম সাগরে। কত মুনিজনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সম্ভব। সেই জন্য রাবণ যে তিলক বিজয়ী রাবণ রাজা, ওম হ্রিং হ্রিং চামুন্ডা, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যার জন্য রাবণ রাজা তিনি কি করলেন? প্রত্যেক দিন চণ্ডী পাঠ হতো যার ঘরে, চণ্ডী পাঠ করার সময় সঙ্গে সঙ্গে করলেন কি? একদিন ওই হনুমান সুন্দরভাবে একটা মাছির আকার রূপ ধারণ করে ওই চণ্ডীটাকে মনে করো লেখাটাকে একটুখানি মুছে দিল। বুঝতে পারছেন? আর চণ্ডীর যদি কোনো অংশ বা বানান যদি ভুল হয়ে যায় তখন কিন্তু পড়া মুশকিল। সঙ্গে সঙ্গে সেই চণ্ডী কিন্তু উচ্চারণ করা যাবে না, নাকি বাবা? এটা কে করেছিল? না, সেই রাবণের দরজায় গিয়ে সেই মনে করুন হনুমান করেছে। অঞ্জনা পুত্র নাম যার মনে করুন সুন্দরভাবে এই সেইটা গিয়ে তার নষ্ট করে দিয়েছে। সেই জন্য এই সাগরের মধ্যেখানে অবস্থিত লবণ সাগর, এই লবণ সাগরের মধ্যেখানে সমুদ্রের জল বড় নোনাটে জল। এই নোনা জলের মধ্যেখানে কেউ যদি একটু নেমে দাঁড়ায় তার দেখবেন সাপের মতো খোলস ছেড়ে যাবে, অর্থাৎ পা গোলা সে হাতে পায়ে হাজার মতো সাদা হয়ে যাবে। হবে না? পুকুরের জলে বেশিক্ষণ ডুবে থাকলে পরে বা মানুষ নেমে থাকলে পরে হাত পা সাদা হয়ে যায়, তেমনি এরও ঠিক ওই নোনা জলে নেমে নন্দা নন্দা জলে যদি কেউ নামে সঙ্গে সঙ্গে তারও কিন্তু খোলস ছাড়বে। সেই জন্য বলছি কত মনোজনার মনোহরে রাবণের এই প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। সাগরে উলোকেশের বন, সে তাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। সে তাই হয় নবদ্বীপ তার মাঝে একদিন, সেটা হয় না মদিন তার মাঝে একদিন। সে তাই হয় নবদ্বীপ তার মাঝে একদিন। ওই দেখো করতাল ঝঙ্কারে, কলকরতা ঝঙ্কারে রে, কলকরতা ঝঙ্কারে, কলকরতা ঝঙ্কারে রে, কলকরতা ঝঙ্কারে রে, প্রেম সাগরে কত মনীজনার
সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। আরে গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। সাগরে নামতে লাগে ভয়। হয়েছে তো কাকা, এবার তত্ত্ব হয়েছে তো। কাকা আবার বুঝে সামু বোঝা হয়ে গেছে। এই বলে আমার কাকা চাইছিল, মানে মাঝে মাঝে ইউটিউবে গান শোনে। এবার সব পালার সঙ্গে সব পালা তো দেওয়া হয় না বাবা, কোনো কোনো ফাঁকে দিতে হবে। আর ফাঁকের বাইরে না গেলে তো হবে না, কারণ যতক্ষণ বর্ডারে থাকবো আর অর্ডার না পেলে গানটা করা যাবে না। সেই জন্য বলছে সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। আরে গুরু তত্ত্ব না জেনে নামা বড় ওই দেখ অবশেষে হবে যে ক্ষয়, ওরে অবশেষে হবে যে ক্ষয়, আসল কাজে পাবে না। আসল কাজ হবে না রে, আসল কাজ হবে না, আসল কাজ হবে না রে, আসল কাজ হবে না। প্রেম সাগরে কত মরিজন মন হরে, এই রাবণের প্রেম সাগরে কত মরিজন মন হরে, এই রাবণের প্রেম সাগরে। বলছে সাগরে মাটি কেটেছে, সাগরে মাটি কাটা চলে নাকি বলছে, তবে এ মাটি সে মাটি নয় বাবা। এখনকার দেখবেন 100 দিনের মাটি কাটা জিসিবি মেশিন এসে হাঁটুচ নাকি গো, আর দাম করে করে লোড করছে নাকি। বড় বড় পুকুর সব কাকার হাসিটা তো কাকা সঙ্গে মধু ঝরছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ওই মাটি যখন কাটতে যায় দেখবে সুপারভাইজার লাগায়, কাকা লাগায় না? সঙ্গে সঙ্গে 8টার সময় লাগবে, 9টা বাজে 3বার জল, 3বার করে কি করবে না চা বইবে, বলে চা নিয়ে আয়। এর ভাগে এবার যে যত ঠাড়ো করতে পারবে, মাটি একটা ফিতের মা পাচ্ছে নাকি গো, যত ঠাড়ো করতে পারবে তত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে নাকি বাবা, তাই না? তাহলে সেই মাটি একটুখানি ঠাড়ো করে দেখাই হবে, কেন বলুন তো? আর যতক্ষণ না মাটি ঢিপ ঘুরে তাকে বলা হয় বোঝল আর সাক্ষী নাকি, আর সাক্ষী যে জন্য দিয়ে দেবে তারপরে তখন মাটি কাটা শেষ হয়ে যাবে। সেই জন্য বলছি সাগরে মাটি খেটেছে, কাটতে মজা লেগেছে, ওরে মা করবো বলে মাঝে সাক্ষী রেখেছে। আরে মাফ করবো বলে মাঝে সাক্ষী রেখেছে। ওই দেখ অবশেষে একজন মিলেছে, ওরে অবশেষে একজন মিলেছে। ওই দেখ অবশেষে একজন মিলেছে, ওরে গঠলে জোর করে, গঠলে জড়ি করে রে, গঠলে জড়ি করে, গঠলে জড়ি করে রে, গঠলে জড়ি করে। প্রেম সাগরে কত মরিজন মন হরে, এই রাবণের প্রেম সাগরে। কত মুনিজনার মন হরে, এই রাবণের প্রেম সাগর রে। তাই বলে শোনো কথা, আমি তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন। আমার লক্ষ্মী দেবী শ্বেতাকারে অন্ন ভোগে রাঁধে গসে জন। লক্ষ্মী কি করছে না খাদ্য দিচ্ছে নাকি বাবা, সরস্বতী বিদ্যা দিয়ে থাকে জানি, আমারও ঘরের মধ্যে জানেন মহাজ্ঞানী। অন্নপূর্ণায় অন্ন দেয় বিচার করা চাই, ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। সত্যি কথা বলি আজ শোনো কথা কানে, আমার সাবিত্রী বেদ অধ্যয় নিচে গজনে, যিনি বেদ মাতা গায়ত্রী বিচার করা চাই। আমি ভাবের মাঝে সবার কথাই আপনাদের জানাই, তাহলে বেদ অধ্যয়ন যেজন আমার দিতে পারে জানি, তার বেদ 1418টা পুরাণের মধ্যে শুনি। তাহলে সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়ে দিল হয়, আমার রাধারানী প্রেম দিল আপনাদের জানাই। জগতে প্রেম দেখো দিয়ে দিল জানি, আমার তাই তো বাবা চণ্ডীদাসে প্রেম পেল তিনি। এই রাধার প্রেম দেখে কি বলিব ভাই, আমার নাম যারে টুপি লাগো মিথ্যা বলি নাই। আমার বলিতে সেই জনা দেখো ওরে জানি, আমি আমার হয়ে গেল জানেন মহাজ্ঞানী। সুবল সকা চণ্ডীদাসে হয়ে ওরে এলো, প্রেম বিলাতে অমনি আমার দ্বারে দ্বারে গেল। তাই বলি শোনো কথা তোমারে জানাই, তারাই আমার অমনি ঘরের মধ্যে রয়। ওগো আমার যমরাজ বিচার করো কেন, সত্যি কথা বলি আমি অতীব যতনে। এই জন্য দেখো আমি রাখলাম কথা হাই, স্বয়ং লঙ্কার চেরি দেখিয়ে দিল সীতাকে রে ভাই।
অশোক 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 কাননে সেখানেতে রেখেছিলাম অশোক অশোক লোকে বলছে রে একটা ছেলে মরে গেল তো জামাই মরে গেল তোর কোনো শোক তাপ নাই তোর কি অশোক নাকি বলছে বলছে না মানুষ মরলে অশোক হয় আর এই শোক না থাকলে অশোক হয় নাকি বলছে এই যে অশোক কাননে অশোক কাননে এই অশোক কাননে আমি সীতা মাতাকে রেখেছিলাম কোথায় করে নিয়ে গিয়েছি ভবতী ভিক্ষাং দেখি বলি রাবণ রাজা তারে দাঁড়িয়ে ছিল নাকি বলছেন মা ভবতী ভিক্ষাং দেখি বলি মা বলে সীতাকে আমি সেদিন নিয়ে গিয়েছিলাম কিন্তু রামের একটা সহচারী ছিল দশরথের একটা বন্ধু ছিল নাম যার জটায়ু পক্ষী বুঝতে পারছেন এই জটায়ু পক্ষী ভুল বুঝে সেদিন যখন পুষ্পরথে করে রাবণ রাজা সীতাকে নিয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে ওই জটায়ু পক্ষী করেছিল কি রাবণকে ঠোকার মারার চেষ্টা করেছিল কোথায় তার ডান চোখে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে দেখুন অনেক সময় পথে দেখা যায় দেখবেন রাম রাবণের যখন ওই সিনটা সিনারিটা করে তো একটা জটায়ু পক্ষী সঙ্গে সঙ্গে ওই কেন করেছিল সে তো পক্ষী কুল যখন জটায়ু পক্ষী ওই দশরথ রাজা একদিন মরিগয়ে গিয়েছিলেন তিনি বিপদে পড়েছিলেন তার পাখা দিয়ে তাকে আটকে রেখেছিল সঙ্গে সঙ্গে বলে বিপদকালে তুমি আমাকে বন্ধু হয়ে আমার মৃত্যুর যাত্রা পথ থেকে তুমি বাঁচালে বলো তুমি আমার কাছে কি চাও বলে তোমাদের তো আমাদের তো পশুকুল পক্ষীকুল তাহলে আমরা এই আত্মা কেমন করে সদ্গতি হবে আমার কে মুখগ্নি করবে কে কাছা করবে কে আমার পিণ্ড দান করবে বললো আমি আমার বড় ছেলে রামচন্দ্রকে জগতের প্রতি সে সবার প্রতি সেই জগৎপতি রামচন্দ্রকে তোমার হাতে সঁপে দিলাম আমি তোমার কাছে কথাই আজকে বলিলাম সেই জন্য সীতা যেমন অশোক কাননে ছিল দশরথ রাজা পঞ্চবটের বনে বনবাসে গিয়েছিল বলে তার দেহ মৃত্যু যখন হয়ে গেল সে কিন্তু ওই মনে কোনো পিণ্ড পায় না পেয়েছে কে পেয়েছিল বলুন দেখিনি পিণ্ডটাকে দান করেছিল হ্যাঁ পিণ্ড দান করেছিল কে সে মনে মনে ভাবছে এই পিণ্ডটা দান কে করেছিল না তার সীতা মাতা করেছিল নাকি বলছেন মানে ছায়া মায়া কায়া এই ছায়া সীতাটাই একদিন কেঁদেছিল বললো প্রভু তুমি তো তেতাযুগের মধ্যে এখানে রাম হলে আজ রাবণকে অনুসরণ করলে কিন্তু তিলক বিজয়ী রাবণ রাজার সঙ্গে তুমি তো পারলে না তাই জন্যে ওই তরবারি দিয়ে দেখবেন ওই জটায়ু পক্ষীর ডানাটাকে ছেঁচে দিত বাবা ডান নিচে ডানাটাকে ছেঁচে দেয় না রক্তপাত হয়েছে সেই কিন্তু ওকে জিজ্ঞাসা করেছিল রামচন্দ্র এসে যখন বলেছিল তোমরা জানো কি কোথায় আমার জানো কি তোমরা কেউ জানো কি কোথায় আমার জানো কি সঙ্গে সঙ্গে ওই মারিচ হরিণ সেজে দিয়েছিল মারিচ মারিচ তারকার রাক্ষসী যে নাকি বলছেন তার বদের প্রতিশোধ নেওয়ার জন্য ওই মারিচকে পাঠিয়ে দিয়েছিল কে পাঠিয়েছিল রাবণ রাবণ বললো যাও আগে ছাগ শিকার করতে গেলে বাঘ শিকার করতে গেলে তার মধ্যে ছাগ দিতে হবে ব্যাগ যেমন শিকার করে তখন দেখবেন একটু হাত দেয় না হাতে যা কিছু করতে পারে সঙ্গে সঙ্গে ওই জন্যে আগে কান টানটা কিন্তু মাথা আসে তাই তারকা রাক্ষসীকে সেদিন বধ করার জন্য তিনি কি করলেন না সেদিন ওর পুত্র মারিচকে পাঠিয়ে দিয়েছিল নাকি বাবা ওই জন্য বলছে না 2 পায়ে জন্ম আর 4 পায়ে মৃত্যু সেদিন সোনার হরিণ সেজে মারিচ ওই বনে বনে ঘুরে বেড়ালো বনে বনে বাবা ঘুরে বেড়ালো রাবণ সেদিন দেখো পরীক্ষা করিল বললো তুই যদি না যাস তোকেও মারবো আমার হাতেও মরবি আর রামচন্দ্র হাতেও মরবি তাহলে চিন্তা করে দেখ এই কার হাতে মরবি তুই আমার বানে মরবি না রামচন্দ্রের বানে মরবি আচ্ছা 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 গোলমাল করো না সঙ্গে সঙ্গে আমি কি বলিব বলেছিলাম আমি ভেবে দেখো আজকে কথা তুমি গুণমনে সত্যি কথা বলি আমি গো শোনো আমার ভাই
রাবণের মতো এত সুন্দর কেউ তো বলো নাই। আমি তোমার কাছে দিলাম কথা গো আমার পরিচয়, আমি ভাবের ঘরে ভাব লাগাইয়ে তোমারে জানাই। তাই সেদিন দেখো যেমন সোনার হরিণ ওরে জানি, অমনি আমার ধরতে গেল জানেন মহাজ্ঞানী। চিৎকার করে সেজন আমার বেরুলো যে হাই, সেদিন দেখো চলে গেল আপনাদের জানাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তোমার কাছে কথাই আমি আজ বলে যাই। সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যাই আমি, সুন্দর করে শুনেও কথা তুমি গুণময়ী। মায়ের একবার লুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দে হরি হরি বলো, আমি বলি কথায় আজ সবার প্রেমানন্দে হরি হরি বলো। চিন্তা করে দেখো। মাননীয় ভদ্র সমাজ, বানপাড়া নিবাসী পূর্বপাড়ার এমন মন্ডল পরিমায়ের কাছে মুক্ত হইয়া শ্যামল মন্ডল তিনি 20 টাকা দিয়েছেন নাকি বলছেন? মনটা খেতে নাকি গো? মনটা খেতে দিয়েছে সুন্দর। কারণ রাজারা কি করে বলেন দেখিনি, রাজদ্বন্দ্ব। রাজদ্বন্দ্ব কেন? প্রজাদেরকে সুখ দুঃখে তাদের পাশে থাকা দরকার নাকি বলছেন? আগেকার দিনে রাবণ রাজারা ছিল, রাবণ রাজা ছিল, তারা সুখ দুঃখে প্রজাদের সাথে সাথ দিয়েছে। আর এখনকার বর্তমানে রাজারা নিজের মাল সব পকেটে ঢোকাই দিতে পারে, পরে প্রজাদের বিচার হচ্ছে নাকি বলছেন? আগে নিজেদের বিচার করতে হয়। বাবা একটা ছোট্ট করে কথা বলি, এই দেখো তোমাদের ঘুম আসছে, আমি বুঝতে পারছি ঘুম চই গান শুনতে এসে। আচ্ছা আচ্ছা, এখন এইরকম একটা ডোম রাজা, বুঝতে পারছো? এইরকম একটা ডোম রাজা না, এইরকম একটা ডোম রাজা মতো বানিয়েছে। দেখো ফাঁকে স্লিপ করছে, কুয়াশা তো এমনি গায়ে একটু দুর্বল বলবো ঢুকে বলেছে। আর কি বলবো মা, সত্যি করে কথা বলাই ভালো, মিথ্যে কথা বলি নাই। এই দেখো সত্যি বলছি। দেখো কি বলবো, এক কথা বলি একটা, এই দেখুন আপনাদের এই গ্রামে সুন্দর করে কালকে মহোৎসব হয়ে গেছে নাকি বলছেন? নরনারায়ণের সেবা দিয়েছে তো সবাই, সবাই খেয়ে গিয়েছে। আশপাশের এলাকার মানুষ, আমার কমিটি ভাইরা খুব ধন্যবাদ, সব সুন্দর সুন্দর চাঁদা কালেকশন করে অক্লান্ত পরিশ্রম করিয়ে একবারে সেবা দিয়ে দিয়েছে। সেবা দেওয়ার পর সবাই ভোজ খেয়ে চলে গিয়েছে। আর এমন সময় কি করেছে, আমরা একটা পায়েসের হাঁড়ি ছিল পাশে রুমের মধ্যেখানে পাশে রাখা ছিল, ধরো এ করেছে কি এই পৌষ মাসের দিনে ও মাস তার গোলমাল করুণার হয়ে গেছে। তারা আর একটু ধৈর্য ধরো, সঙ্গে সঙ্গে এই যাওয়া আসা লোক দেখে এই পৌষ মাসে একই মায়ের পেটে 3টে কুকুরের ছানা হয়েছে, 3টে কুকুর মাল কালো কুচকুচে বটে, বুঝতে পারছেন? ভালো বড় হয়ে গেছে। কথাটা শুনুন একটু। সঙ্গে সঙ্গে ওই 3টে কালো কুচকুচে একই মায়ের পেটে ছানা তো বড় হয়ে গেছে, 3টে কালো রঙের ভালোই বড় হয়ে গেছে। তা এরা তখন ওই 3টে কুকুরে বলা বলি করছে, ভাই সত্যি কথা বলছি এই মাঠের ধারে কি হচ্ছে বলতো, এত এত যাওয়া আসা কেন? আর একজন বলছে নিশ্চয় কোনো কিছু ভোজ ভোজ চলছে, বলছে তুমি সুরসুর করে যে বড় ভাই কালো কুকুরে রঙ সুরসুর করে এসে এক রুমে ঢুকে পড়েছে। একটা পায়েসের হাঁড়িটা খোলা আছে, ও পায়েসের হাঁড়িটা মধ্যে মুখ দিয়েছে। পাশে একটা ঘর ছিল না, সেলা কাঠ করছিল, একবার যাওয়ার মাঝে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? সেলা কাটতে পারে তরম তরম করে ঘর বসিয়ে দিয়েছে। এ দেখছে যে শালাদেরকে বললে হবে না, আমি মাছ খেয়েছি নাকি বলছে। মাছটা আমি একা খাবো না, এদেরকেও খাওয়াবো, এদের দুজনকে খাওয়াই ভালো, মাছ তো ভালো বলছে। তখন গিয়ে চলে চলছি, তখন এই দুজনে জিজ্ঞাসা করছে, মেঘলো আর ছোট বলছে, দাদা কেমন হইলে? বলছে বলিস না ভাই, ভদ্রলোকদের ব্যবহার কি, আমি যেতে না দিতে আমাকে বসিয়ে দিয়েছি। মনে ভাবতে খাইলে খুব সুন্দর, খুব ভালো ভালো ব্যবস্থা। দাদা যেতে যেতে তোকে বসিয়ে দিয়ে যায়, তাহলে আমি গেলে পরে কত তাড়াতাড়ি বসাবে? বলে শোন তোকে ভালো আদর যত্ন করছে, যা একবার দেখ। এবার কালো কুচকুচে মা লেগে সেলা কাটা করে বসিয়ে তো পানি গেছে গাইতে করতে করছে। এই দেখে আমি তো মায়ের খাবো, দুজনকে খাওয়াবো, আমি একা মাইকটা খাবো কেন? আবার যে মেয়েটা তখন যে মেয়ে ছিল সেলাকা, তো বলছে শালা আবার এসে তো লজ্জা নাই তো গরম জল 2 হাতা মনে করে ছিটিয়ে দিয়েছে গা। বড় দাদা সে তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই তোর কেমন হইল? বলছে আমাকে যেতে যেতে গরম গরম দিয়ে দিয়েছে, বুঝতে পারছি। তখন
তখন বুঝতে পারছি ওই ছেলা কাঠ বসিয়েছে আর একটা গরম জল দিয়েছে। তাই তখন বলছে আমাকে যাওয়ার মাত্র শীতকালে দিন গরম গরম দিয়ে দিয়েছে। বলে ভালো হয়েছে। ছোটটা বলছে তাহলে আমি আবার যাই না বস, ওকে যাওয়ার মাত্র বসিয়ে দিয়েছে, ওকে গরম গরম দিয়ে দিন, তাহলে আমার কত ভালো করবে রে। আমি তো বলতে চাইছি ছোট, এখন তো মনে মনে ভাবছি যা তখন ব্যবস্থা হবে দেখ দেখো। ও তখন শুরু করে এসেছে। আসার পর মাঠ পেরিয়ে দেখ মনে করুন দেখছে ও বাবা রে একটু চাট নিয়ে আসে, চাট নিতে যাই জিপে করে চাটতে গিয়েছে। যে ভদ্রলোক চোলা কাঠের বাড়ি বসিয়েছিল আবার গরম জল ছিটিয়েছে, সে তখন 3-4 জনকে ডেকে বলছে ভাই এর লজ্জা নাই, তোকে চেলা কাঠের বাড়ি বসাইলাম, গরম জল ছিটাইলাম, এ শালা আবার এসে থেকে ভালো করে ধর তো 4-5 জন না ঘিরে ধরেছে, বুঝতে পারছেন চারিদিকে হাতে হাত লাগিয়ে। হ্যাঁ সঙ্গে সঙ্গে একেবারে বুঝতে পারছেন দুটো মোটা বাঁশ করেছিল বাড়ি কোন রকম ছেঁচড়ে বেরিয়ে চলে গেছে। তো এরা তখন জিজ্ঞাসা করছে, বলছে ভাই তোর কেমন হইল রে? এ তখন বলছে কি বলবো ভাই আমার কি আতর রে, আমাকে ধৈর্য তো যখন ছাড়তে চাইছে না। এই যে চলে এসেছে সঙ্গে সঙ্গে তা ও যা আমাকে ধরেছে, ও মনে হচ্ছে যা কথা বলেছে ও আমাকে সহজে বাবা ছাড়তে চাইছে না। সহজে আমার ছাড়তে চাইছে না। জানেন তো তুমি আর জানি তো। সহজে আমাকে ছাড়তে চাইছে না। তাই কি বলিব ভাবের কথা তাদের নামে নাচের গানা। আপনাদের জানা হাই হতে রানা তাইরে রানা তাইরে রানা। তোমার যাহা ছিল বল হতে রানা তাইরে রানা তাইরে রানা। তোমায় বলে যা হাই হতে রানা তাইরে রানা তাইরে রানা। ভাবের ঘরে ভাব লাগাই তাদের নাচের গানা। মিথ্যা বলি না। হাই হতে রানা তাইরে রানা তাইরে রানা। সেই জন্য তোমার কাছে বললাম কথাই আমি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, সত্যিকারের তত্ত্ব কথাই আপনাদের জানাই। শোনো কথাই আজকে হে মিথ্যা বলি নাই, এই তো তোমার কথা জবাব কথাই দিলাম আমি। কৃষ্ণ প্রেমানন্দে বাবার একবার হরি হরি, মায়েরা দেবেন উলো